হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম আমি আরেকবার রিপিট করছি, সমস্যা নাই, নাথিং টু ওয়ারি। দাঁড়াও আমি রেকর্ডিংটা অন করে নিই। রেকর্ডিং অন আছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই প্রসেসটাতে যেটা করা হয়, একটা স্পেশালি ডিজাইনড নজেল ইউজ করা হয়, যার কাজ হচ্ছে কি, সেখানের মধ্যে যে শিল্ডিং গ্যাসটা আছে সেই শিল্ডিং গ্যাসের সাহায্যে এবং যে আর্কটা প্রডিউস হচ্ছে সেই আর্কে যেটাকে প্লাজমাতে কনভার্ট করে ফেলে। ঠিক আছে, সেটা হচ্ছে আয়নাইজড ইলেকট্রন। সেই আয়নাইজড ইলেকট্রন কোনগুলা, যেগুলো হচ্ছে আসলে যাদের অরবিটাল ইলেকট্রনস গুলো রিমুভড হয়ে যায় এবং ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করে। সো ফ্রি ইলেকট্রন গুলো ডিসচার্জ হওয়ার কারণে ওই আয়নাইজড ফর্ম অফ গ্যাস যেটাকে আমরা প্লাজমা হিসেবে জানি, যেটা হচ্ছে আমরা জানি যে প্লাজমা হচ্ছে একটা ফোর্থ স্টেট অফ এনি মেটাল, লিকুইড, সলিড এবং গ্যাসিয়াস ফর্মের যে বাইরে আরেকটা ফর্ম হচ্ছে প্লাজমা। সেই প্লাজমা ফর্ম করে। ঠিক আছে, যার ক্যাপাবিলিটি হচ্ছে আসলে, যেহেতু এখানে প্লাজমা ফর্ম হচ্ছে এবং হাই ভেলোসিটি প্লাজমা, সেই কারণে এখানে আসলে আমরা 30,000 ফারেনহাইট অর তার চেয়ে গ্রেটার এনাফ মেল্টিং করতে পারি। ঠিক আছে, হাইয়ার টেম্পারেচার তৈরি করতে পারি। সো এটা হচ্ছে আসলে খুব রেয়ার কেসে ইউজ করা হয়। এত বেশি হাই টেম্পারেচারে আমার খুবই ইন্ট্রিকেট অপারেশনের ক্ষেত্রে, মানে যেসব জিনিস আমি তৈরি করবো, এমন কোনো মেটাল যেটা হয়তো কোনো পাওয়ার প্ল্যান্টে কাজে আসবে বা কোনো এরোস্পেস ইন্ডাস্ট্রিতে কাজ আসবে বা কোনো জায়গায় মনে করো এমন জায়গায় ইউজ হবে যেখানে অনেক বেশি হাই টেম্পারেচারে কাজ করতে হবে, সো খুবই হাইলি টেম্পারেচার রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল তৈরি করতে হবে, ওই ধরনের কেসে আমরা আসলে প্লাজমা আর্ক ওয়েল্ডিং করি। এখানে ক্ষেত্রেও যে নন কনজিউমেবল ইলেকট্রোডটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে আসলে টাংস্টেনই। বাট এখানে মেইন কাজটা করে কি, যে আমরা যে নজলটা ডিজাইন করব, যে নজলের মধ্যে আমি কন্টেইন করছি ইলেকট্রোডটাকে, সেখানে আসলে খুবই কম পরিমাণে গ্যাপ দেওয়া হয়, যার কারণে আমাদের যে আর্কটা প্রডিউস হয় সেই আর্কটা অনেক বেশি কি হচ্ছে, খুব কম জায়গা দিয়ে যখন যেহেতু ডিসচার্জ হচ্ছে, সো সেই কারণে রেপিডলি ডিসচার্জ হয়। ঠিক আছে, এবং ওই নজলটারই কাজ হয় আসলে এই আমাদের যে নরমাল ইলেকট্রনের ডিসচার্জ, যেটা দিয়ে আমার আর্ক প্রডিউস করা কথা, সেটাকে প্লাজমা আর্কে কনভার্ট করার কাজটা ওই নজেলটাই করে। ঠিক আছে, যার কারণে আমরা অনেক বেশি এখানে হাই টেম্পারেচার প্রডিউস করতে পারি প্লাজমা স্টেটের কারণে। তো অ্যাডভান্টেজ গুলো অবভিয়াসলি, অ্যাডভান্টেজ হচ্ছে এখানে আমরা গুড আর্ক স্টেবিলিটি এবং বেটার পেনিট্রেশন পাবো, যেহেতু আমি হাইয়ার টেম্পারেচার, আমি আগেও বলছি, যত বেশি হাই টেম্পারেচার প্রডিউস করতে পারবো তত বেশি ওয়েল্ডিং এর কোয়ালিটি তত ভালো হবে। কারণ যদি আমি 1000 ডিগ্রি সেলসিয়াস দিয়ে কোনো ম্যাটেরিয়ালকে গলাতে পারি, তারপরেও যদি আমি 1500 ডিগ্রি সেলসিয়াস দেই, তার মানে আমি কি, আমি এনশিওর করছি যে প্রত্যেকটা পার্ট অফ দ্য ম্যাটেরিয়াল, যে পোর্শনে আমি জয়েনিংটা করব, সেটা যেন একদম ইউনিফর্মলি মেল্টেড হয়ে যায়। ঠিক আছে, কোনো পোর্শন যেন এমন না হয় যেটা সেমি মেল্টেড হয়েছে। ঠিক আছে, যার কারণে টোটালি মেল্টেড না হওয়ার কারণে কোনো প্রবলেম যাতে না হয়। ঠিক আছে, তো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অবভিয়াসলি কস্ট অনেক বেশি, এবং ইকুইপমেন্ট গুলা, যে ইকুইপমেন্ট আমি ইউজ করব এখানে, নজেল, সেটাও অনেক বেশি কস্টলি, কারণ নর্মাল কোনো নজেল সেটাকে প্লাজমাতে কনভার্ট করতে পারবে না। সো প্লাজমা প্লাজমা স্টেট প্রডিউস করতে গিয়ে আমার দেখা যাচ্ছে কি অনেক বেশি কস্ট লেগে যাচ্ছে। ঠিক আছে, নর্মাল যে কোনো ওয়েল্ডিং অপারেশনের চাইতে অনেক বেশি কস্টলি। আর কিছু কিছু জয়েন্ট কনফিগারেশনে আসলে আমরা প্লাজমা দিয়ে করতে পারবো না, কারণ যদি কোনো লঙ্গার সেকশন হয় তাহলে সেখানে আসলে প্লাজমা দিয়ে করতে পারবো, বাট সেটা হচ্ছে অনেক বেশি ডিফিকাল্ট। কারণ প্লাজমা একটা প্রবলেম হচ্ছে, প্লাজমা স্টেটে বা প্লাজমা আর্ক ওয়েল্ডিং, সেটা যে আর্কটা প্রডিউস হয় সেই আর্কের লেংথ এবং ডায়ামিটার দুইটাই অনেক কম হয়। ঠিক আছে, কারণ আমি এখানে কি করছি, প্রথমেই কিন্তু আমি সেটাকে কনসেন্ট্রেটেড করে ফেলছি। তো যত বেশি কনসেন্ট্রেটেড করতে থাকবো, আমার আর্কটা অনেক বেশি শার্প হবে, অনেক বেশি হাই টেম্পারেচারে হবে, বাট সেটা লেংথ কম হবে। সো সেটা খুব কম জায়গায় পর্যন্ত রিচ করতে পারে। ঠিক আছে, সো এই জন্য কিছু কিছু জয়েন্ট কনফিগারেশনের ক্ষেত্রে আমার প্লাজমা আর্ক ওয়েল্ডিংটা প্রবলেমেটিক হয়ে যায়। ঠিক আছে, বাট সেগুলো হচ্ছে আসলে ডিসঅ্যাডভান্টেজ খুবই কম এটার ক্ষেত্রে, কারণ আমি বললামই যে এটা হচ্ছে একটা স্পেশাল প্রসেস। সো যত বেশি স্পেশালি ডিজাইন প্রসেস হবে, তখন ডিসঅ্যাডভান্টেজের কথা আমাদেরকে আসলে মাথায় আনতে হবে না, কারণ এটা হচ্ছে একটা স্পেশাল পারপাসের জন্যই করা হচ্ছে। সো সেক্ষেত্রে আসলে ডিসঅ্যাডভান্টেজ যদি থাকতো তাহলে আমরা তো আসলে সেটা করতামই না। ঠিক না? সো মেইনলি প্লাজমা আর্ক ওয়েল্ডিং হচ্ছে অনেক অনেক বেশি কস্টলি এবং অনেক কমপ্লেক্স একটা আর্ক ওয়েল্ডিং অপারেশন। সেটা এই জন্য সেটা খুব কম কেসে ইউজ করা হয়। কমপ্লেক্স অপারেশনের জন্য বা কমপ্লেক্স শেপ, যেটা আমি বললাম এরোস্পেস বা খুব হাইলি যেখানে আমার কমপ্লেক্স ডিজাইন করতে হবে, সেসব জায়গায়
প্লাজমা আর্ক ওয়েল্ডিংটা ইউজ করা হয়। ঠিক আছে, সো এখন বলো কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার শুরুতে সেটআপ আর মানে প্রসেসটা যেটা বলছিলেন সেটা কি আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ, প্রসেসের সেটআপ হচ্ছে যেটা আমি বললাম, নরমাল কোনো যেমন গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এ জাস্ট নরমাল একটা গ্যাস নজল ইউজ করা হয়েছিল, যার কাজটাই ছিল কি যে টাংস্টেন ইলেকট্রোডকে হোল্ড করা এবং গ্যাসের সাপ্লাইটা এনশিওর করা। বাট এখানে কিন্তু যে নজলটা থাকবে সেটা একটা স্পেশালি ডিজাইনড নজল থাকবে, যেটার কাজ হচ্ছে কি টাংস্টেন ইলেকট্রোডটাকে ধরে রাখা, অবভিয়াসলি শিল্ডিং গ্যাসকে প্রোভাইড করা, প্লাস একই সাথে এই যে প্লাজমাটা প্রডিউস হচ্ছে সেই প্লাজমা প্রোডাকশনটা এনশিওর করা। ঠিক আছে, যে নরমাল আর্ক ওয়েল্ডিং এ হয়তো জাস্ট নরমাল একটা ইলেকট্রনের ডিসচার্জ হইতো, নরমাল আর্ক প্রডিউস হইতো, বাট এখানে যেটা করা হচ্ছে ওই আর্কটাকে এমন ভাবে তৈরি করা যে ওখানে নরমাল ইলেকট্রন না থেকে সেখানে প্লাজমা স্টেটে কনভার্ট করে নেওয়া হচ্ছে। কি পারপাসের জন্য? তোমার টেম্পারেচারটা যাতে আমি হাইয়ার মেল্টিং টেম্পারেচার এনশিওর করতে পারি। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট। এই জন্য যাতে আমি হাইয়ার টেম্পারেচার করতে পারি। স্যার টাংস্টনটা গলে যাওয়ার কথা না, একটু হাই টেম্পারেচার। কি কি? স্যার টাংস্টনটা তো গলে যাওয়ার কথা, মানে মেল্টেড হয়ে যাওয়ার কথা। না, এখানে এইটাই হচ্ছে ডিফারেন্স আসলে, কারণ আমরা যদি নরমাল ইলেকট্রোড দিয়ে যেটা করি, ইলেকট্রোড থেকে যে আর্কটা প্রডিউস হয় সেটার জন্য ইলেকট্রোডটা কিন্তু মেইনলি ইলেকট্রোডটা কন্টাক্টে যায়, কিন্তু এখানে প্লাজমা স্টেট হয়ে যাওয়ার কারণে আর্কটা প্রডিউস করছে আসলে প্লাজমা স্টেটে আমার যে ইলেকট্রনগুলো আছে তারাই আসলে আর্ক প্রডিউস করছে, যার কারণে ইলেকট্রোডের সাথে আসলে কন্টাক্টে আসছে না। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় আছে এখানে, আমি একটা জিনিস আমি একটু শিওর হয়নি, এক মিনিট। আমি যেটা দেখতে চাইলাম, যে আমি একটু কনফিউজ ছিলাম যে টেম্পারেচারের ব্যাপারটাতে, আমি এই জন্য একটু বই থেকে দেখাইলাম। হ্যাঁ, এটা ঠিক আছে, 17,000 ডিগ্রি সেলসিয়াসই, কারণ আমি কনফিউজ ছিলাম এখানে আসলে 10,000 না 17,000। হ্যাঁ 17,000, আমার ম্যাটেরিয়ালে যেটা দেওয়া আছে সেটাই কারেক্ট। 17,000 ডিগ্রি, বইয়ের মধ্যে দেখবা 17,000 ডিগ্রি সেলসিয়াস অথবা তার চেয়ে বেশি এটা টেম্পারেচার প্রডিউস করা পসিবল। ঠিক আছে, আর যেটা তোমরা বলছো যে হ্যাঁ টাংস্টেনটা গলে যাওয়ার কথা, রাইট, কারণ টাংস্টেনটা এই টেম্পারেচারে গলে যাওয়ার কথা কিন্তু বলছে না, সেটার কারণ হচ্ছে এখানে টাংস্টেনের কাজটা হচ্ছে জাস্ট ইলেকট্রন সাপ্লাই দিয়ে আর্কটা প্রডিউস করা। মেইন কাজটা কিন্তু এখানে তুমি দেখো, টাংস্টেনের সাথে টাংস্টেন কিন্তু কন্টাক্টে আসছেই না, টাংস্টেনের সাথে গ্যাপটা আছে। মেইন কাজটা করছে কি, মেইন কাজটা করছে যে বাইরের যে নজলটা আছে সেই নজলটাই কিন্তু আর্ক প্রডিউস করছে প্লাজমার মাধ্যমে। তার কারণে হচ্ছে এই টাংস্টেনের মেইন কাজটা হচ্ছে শুধুমাত্র ইগনাইট করা। যখনই ইলেকট্রোড দুইটা একপাশে আসবে কারেন্টের সাপ্লাই শুরু হবে, কিন্তু ওই কারেন্ট দিয়ে বা ওই আর্ক দিয়ে কিন্তু আমরা ওয়েল্ডিং করছি না, আমরা ওই জিনিসটাকে, ওই ইলেকট্রনিক ডিসচার্জটাকে প্লাজমাতে কনভার্ট করছি কিসের মাধ্যমে? এই যে আমাদের এখানে স্পেশালি ডিজাইনড যে নজলটা আছে তার মাধ্যমে। স্যার এই নজেলটা তাহলে কিসের তৈরি, মানে কিরকম মেটালিয়া? নজলটা এমন কোনো ম্যাটেরিয়ালে তৈরি যেটা হচ্ছে আসলে আরো বেশি হাই টেম্পারেচার রেজিস্ট করতে পারে। ওকে স্যার। ঠিক আছে, তো এই যে পার্টটা আছে নজলের, সেই পার্টটা আসলে কন্টাক্টে আসছে, আর ইলেকট্রোড টাংস্টেনটা দেখো এতটুকু পর্যন্তই আছে। ঠিক আছে, আচ্ছা ওকে, সো আর কারো কোয়েশ্চেন আছে কোনো? নাই, ওকে ভেরি গুড, তাহলে এতটুকুই আজকের ক্লাসে। আচ্ছা আমি সেকেন্ড যখন আমাদের অ্যাসাইনমেন্টটা হবে, সেকেন্ড অ্যাসাইনমেন্টের সময় আমি বলে দেবো কোন পার্ট থেকে আমি অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন দিচ্ছি, বাট সব টপিকই থাকবে। ঠিক আছে, মানে আর্ক হয়তো আমি ওয়েল্ডিং থেকে আর্ক ওয়েল্ডিং রাখতে পারি,
ঠিক আছে? আমি অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে জানাবো যাতে তোমরা আবার সেই বিষয়গুলো পড়ে রাখো, বাট সবগুলা যেগুলো টপিক আমি পড়ায় যাচ্ছি সেইগুলা সাথে সাথে পড়ে রাখবা। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস, মানে প্রসেস। এখানে হয়তো 2টা কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? আর্ক ওয়েল্ডিং প্রসেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের টোটাল কোর্সের জন্য, হয়তো 2 সেট কোয়েশ্চেন আসতে পারে। সো এই জন্য আমি বলছি যে এই টপিকগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়বা। আমরা মেশিনিং এর ক্ষেত্রে যে বিষয়টা দেখছিলাম যে মেশিনিং টোটালটা মিলে একটা প্রসেস, যেমন মেশিনিং প্রসেস অনেক কিছুই ছিল, বাট টোটাল মিলে একটা কম্বাইন্ড প্রসেস ছিল। বাট এখানে আমরা বেশ কিছু আলাদা আলাদা প্রসেস দেখবো। যেমন নেক্সট ক্লাসে আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং টাইপে চলে যাবো, আর্ক ওয়েল্ডিং শেষ। নেক্সট ক্লাসে আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এ যাব। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর পর গ্যাস ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং এর পর আরো কিছু অপারেশন আছে ওয়েল্ডিং এর, যেটার নাম হচ্ছে সোল্ডারিং এন্ড ব্রেজিং, সেগুলো থাকবে। এরপর লাস্টে ফাইনালি আমরা ওয়েল্ডিং ডিফেক্টস পড়বো, সেটা পড়লে শেষ হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু সেকশন আছে। সো আর্ক ওয়েল্ডিং মিলে হচ্ছে একটা সেকশন, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর জন্য আরেকটা সেকশন থাকবে, গ্যাস ওয়েল্ডিং এর জন্য আরেকটা সেকশন থাকবে। সো এইভাবে করে ভাগ করে দিচ্ছি আমি, যেইভাবে ক্লাস নিচ্ছি তোমরা এইভাবে করে পড়ে রাখো, তাহলে এই একটা টপিক কমপ্লিট হয়ে গেলে বুঝতে পারবে যে আচ্ছা আর্ক ওয়েল্ডিং এর মধ্যে এতটুকু সিলেবাস আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই টপিকগুলো পড়ে রাখো। আমি শিওর না, সম্ভবত আজকে 4 নম্বর ক্লাস ওয়েল্ডিং এর উপর। সো এই অনেক কিছু পড়াইছি। সো সেই জিনিসগুলোর উপর নেক্সট ক্লাসে আমাকে একটা ফিডব্যাক দিবা যে এই এতটুকু পড়া হয়েছে বা এই জিনিসটা পড়ছি বা এই জিনিসে কোনো প্রবলেম আছে, বা তোমার যদি কিছু বলার থাকে নেক্সট ক্লাসে শুরুতে আমাকে একটা ফিডব্যাক দিবা, ঠিক আছে? তো সেই ফিডব্যাক Okay, দিতে sir. হলে অবশ্যই পড়তে হবে। পড়ো, যদি কোনো কোশ্চেন মাথায় আসে তাহলে সেটা নেক্সট ক্লাসে ডিসকাস করবো সেটা নিয়ে, ঠিক আছে? পুরা ওয়েল্ডিং এর উপর প্রথমে একটু সময় নিব, এরপরে আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং টপিকটা শুরু করব, ঠিক আছে? আর কারো কিছু বলার আছে? না স্যার। আচ্ছা, তাহলে সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসের জন্য। আসসালামু আলাইকুম স্যার। সবাইকে নিউ ইয়ারের জন্য শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। নেক্সট ওকে স্যার, ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ বল। স্যার সে তো হচ্ছে আঙ্কেল মারা গেছে, আজকে ও ক্লাসে আসতে পারে নাই, বলছিল একটু বলে দেওয়ার জন্য অ্যাটেন্ডেন্সের জন্য আর কি। অ্যাটেন্ডেন্সের জন্য বলবা যে ওকে নিজে থেকে জানাতে হবে, ঠিক আছে? নিজে থেকে, মানে সমস্যা নাই, নেক্সট ক্লাসে আগে কোনো একটা সময় ইমেল করে দিলেই হবে, ঠিক আছে? ক্লাসে জি না আসলে স্যার। তো আসলে অ্যাটেন্ডেন্স দেওয়া যায় না, তোমাকে বলবা যাতে ইমেল করে, জি স্যার। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাটেন্ডেন্সের সময় স্যার আমার ওই যে নেট একটু প্রবলেম ছিল স্যার, আমি স্যার কাইন্ডলি টেলিফোন একবার দিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন রেকর্ডিং অন আছে, দিয়ে দাও। জি স্যার, IP 2004040 স্যার আমি দিয়ে দিয়েছি স্যার। আচ্ছা, ওকে। স্যার হ্যাঁ। স্যার আমার হচ্ছে স্যার ওল্ড আইডি 82 স্যার। হ্যাঁ, নাইম। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, পাইছি।